এখান থেকে আমরা একবার এই ভেড়া কিনছিলাম। তো পরবর্তীতে আবার আসছিলাম, সে বলছে যে না, বিক্রি করার মতো নাই। কিন্তু দেখা যায় এখানে আমি এই মাত্র মনে মনে গুনছি যে প্রায় 180-90 কাছাকাছি অনেকগুলোই আছে। তো এখানে কিছু খাসিও আছে, ছাগল খাসি দুইটাই আছে, এবং ভেড়া। তো আজকে আবার তার সাথে কথা বলে দেখবো যে আসলে সে এগুলা বিক্রি করবে কিনা, অথবা আমাদের কাছে দেবে কি, মানে বিক্রি করবে কিনা। আপাতত তারে পাইতেছি না, এজন্য এখানে দাঁড়াই রইছি। তা চিন্তা করলাম একটা ভিডিও বানাই। তো অনেকগুলো, কিন্তু এখানে অনেকগুলো। আর আমরা প্রথম যখন আসছিলাম বেড়া কিনতে, তখন ছাগল ছিল না, ছাগল অল্প কয়েকটা ছিল, দুই তিনটা ছিল। তো এরকম সার্বিয়ার বুকে এই, মানে এই যে ভেড়ার যে পাল বা কি বলে, মানে এখানেই আমি প্রথম দেখছি ছাগল। আর এর আগে পিছে আর ছাগল দেখা হয় নাই। তো এই হয়েছে, দেখেন অনেকগুলো, অনেক। আর ভেড়ারে খাইতে দেছে, কিন্তু ওই যে আপনার ওই যে দেখেন কি দেছে, ভুট্টা 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 খাইতে দেয় এখানে, ওই আস্তে আস্তে ফালাই রাখে, এখান থেকে ওরা কিছু খায়। কতগুলো, অনেক অনেক। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে, এখন যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো, হয়তো এই দৃশ্যটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো শুনতে পারতেছেন যে কেউ একজন লোক ডাকতেছে, এক ভদ্রলোক ডাকতেছে, কিন্তু কাকে ডাকতেছে? এই যে ওই যে লোকটা অনেক দূরে, ওই কুকুর পাঠাই দিছে এই আপনার ভেড়াগুলো অন্য ক্ষেতের ভিতরে ঢুকছে, তা ওই কুকুর পাঠাই দিছে সে এই ভেড়াগুলো নিয়ে যাইতে। তো দেখেন কিভাবে এই কুকুরে ভেড়াগুলো নিয়ে যায়। সে কিন্তু অনেক দূর থেকে ডাকছে, মানে ভেড়াগুলো ডাকতেছে, শুনতেছে না। তারপরে কুকুর পাঠাই দিছে, এই কুকুরটাকে পাঠাই দিচ্ছে ভেড়াগুলো নিয়ে আসতে। তো এই ব্যক্তি, এর কাছে কয়েকটা কুকুর আছে, এই কুকুর সে পালে। আর এই যখনই এই ভেড়াগুলো সে নিয়ে এদিক ওদিকে যায়, তখন এই কুকুরগুলো তার সাথে সাথে যায়। কয়েকটা কুকুর আছে এরকম। এই কুকুরে তার কথা শোনে এবং তারে খুব মানে, এবং তার বাড়ির ভিতরে যদি অচেনা কোনো ব্যক্তি যায়, তার খবর আছে। যেমন আমরা মাঝে মাঝে যাই এই ভেড়া দেখতে, অথবা কেনার উদ্দেশ্য করে তার বাসায় যখন যাই, ওই কুকুরে খুব বিরক্ত করে, খুব। সে যখন থামতে বলে তখন থামে। তো দেখেন, মানুষ মানুষের কথা শোনে না, কিন্তু কুকুরে ঠিকই কথা শোনে। এইখানে এই বেড়াগুলো ছিল, কিন্তু ওই সাইডে চলে গেছিল। তো এখানে আনা হয়েছে। তো দেখেন, এই হচ্ছে ছাগলগুলো আমার দেখে দেখে তাকাই রয়েছে। আমরা যখন অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার আগের পেজে, হয়তো আমার ওই পেজটা এখন আর নেই, এই ছাগলগুলো আমার দিকে তাকাই রয়েছে। হয়তো চিন্তা করছে রোহিঙ্গা আবার কে, আমাকে তো দেখতে তো এই দেশে রোহিঙ্গার মতো লাগে। তো দেখেন, আমাদের ফেজের সাথে ওদের ফেজ তো মিল নেই, এর জন্য ছাগল আমাদের দিকে তাকাই রয়েছে। কতগুলো ভেড়া, এর এক একটা ভেড়ায় কিন্তু 60, 65, 70 এরকম অনেক বড় বড় ভেড়া, এবং ছোটটাও আছে, সব বড় না। তো সব মিলেই জিলাই দেখলাম যে এখানে 180-90টা ভেড়া আছে। অনেক সুন্দর একটা দৃশ্য। তো ওর সাথে কথা বললাম অনেক কতক্ষণ, কথা বলার পরে যে আমার একটা ছাগলের ব্যবস্থা করে দে। তো বলছে যে ছাগল তো আমার কাছে নাই, 7-8টা আছে, এগুলো সব গাভিন হয়েছে আর কি, বাচ্চা হবে ওদের। তো এই বাচ্চার কারণে আর বিক্রি করতে পারে না। আমি বললাম যে ওই যে পুরুষ যেগুলো আছে ওইগুলো দে, খাসি। বলছে না, ওগুলো ওগুলো দরকার হয়, ওগুলো বিক্রি করা যাবে না। তো এই জন্য ওগুলো আর দেয় না। তা বললাম যে একটা ভেড়া বিক্রি কর। এখনও কিসের জন্য রাগ করছে জানি না, ও বলছে যে না, এখানে বিক্রি করার মতো ভেড়া একটাও নাই, এগুলো সব ভরন্ত, আর বেচার মতো নাই। অথচ আগে কিন্তু ওর কাছ থেকে আমরা 2টা ভেড়া নিয়েছিলাম, বড় বড় 2টা ভেড়া নিয়েছিলাম। হয়তো এই ভিডিও আপনারা অনেকেই দেখছিলেন। কিন্তু ও আমাদেরকে অবশেষে ভেড়া দিল না। অনেক কথার পরেও বুঝাইলাম যে দে, আমরা অনেক দিন হয়েছে আমরা খাইতে পারি না, তুই একটা ভেড়া দে, কিন্তু দিল না। জানি না কিসের জন্য দেয় না। আর এই স্থানটা হচ্ছে, আমি এখানেই কাজ করি। এই পাশে একটা রাস্তা আছে, ওই যে রাস্তাটা, এই রাস্তাটা
বৃষ্টিতে যখন কাদা হয়ে যায় তখন এই রাস্তাটা আমি সুন্দর করে মানে ক্লিয়ার করে দিই যাতে পানি না বাজে। এই যে ট্রাকগুলো যাইতেছে যাতে এই ট্রাকের সমস্যা না হয়, এই কাজটা হয়েছে আমার। তো এই ভেড়াগুলো দেখার পর এখানে আসি, আসার পরে মহাজনের সাথে কথা বলি। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আমি ক্লিয়ার করি। আমার গাড়িটা ওই যে দেখা যায় অনেক দূরে, ওখান থেকে আসছি হাঁটতে 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 এই শীতের ভিতরে আসছি। এখানে প্রচুর ঠান্ডা পাহাড়ের ভিতরে, এখানে চারিদিকেই পাহাড় আছে। তো এখানে আসছি, আসার পরে তোর সাথে কথা বললাম, ও ভেড়া দিল না। দেখা যাক পরবর্তীতে আবার দেয় কি না, এটাই। আর যারা ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সার্বিয়া যারা আসবেন বুঝে শুনে আসবেন, জামা কাপড় নিয়ে আসবেন। বর্তমানে কিন্তু ঠান্ডার সিজন, প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর। হিসাব হিসাব করেই আসবেন অবশ্য। আমি যে কুকুরের কথা বলছিলাম সেই কুকুরগুলা কিন্তু এই যে দেখেন, এই হয়েছে সেই কুকুরগুলো যেই কুকুরে কথা শোনে। আর এই হয়েছে সেই ভদ্রলোক যার সাথে আমি এতক্ষণ কথা বলছি যে একটা ভেড়ার ব্যবস্থা কর, কিন্তু অবশেষে ভেড়াটা দিলই না। ও বলছে যে না। আর এই কুকুরগুলো কিন্তু ওর সাথে সাথেই থাকে সবসময়, ও যেখানেই যায়, যেথায় যায় এই কুকুরগুলো ওর সাথে সাথে যায়। আরও একটা আছে বড়, তো ওর সাথে যখন কথা বলছি আমি ট্রান্সলেটর দিয়ে কথা বলছি, হয়তো সেইগুলো ভিডিও করতে পারি নাই। অনেক কতক্ষণই কথা বলা হয়েছে। তা ও আমার নিয়ে যাইতেছে ওই যে ঘরটার বিল্ডিংটার ওইখানে নিয়ে যাইতেছে। তো ওটার ভিতরে ভুট্টা আছে, প্রচুর পরিমাণ ভুট্টা, ওইগুলাই ওই খাসি বেড়ার খাবার।